তো হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে আমি দেখাবো যে মার্কেটের মধ্যে ট্রেডিং করার সময় যখন কোনো ইনভার্টেড হ্যামার তৈরি হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে এই ক্যান্ডেলটা হচ্ছে একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলের মধ্যে যে সকল ভিডিও আপনারা পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, সে সকল ভিডিও হচ্ছে একটি বেসিক টু অ্যাডভান্স স্ট্র্যাটেজি একটি কোর্স, যেটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। এই কোর্সটা আপনারা যদি কোনো জায়গাতে বাই করেন, অর্থাৎ যদি আপনারা কোনো জায়গাতে এই কোর্সের জন্য টাকা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক টাকাই দিতে হবে, যেটা আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে পার্ট বাই পার্ট একটা একটা করে ভিডিও নিয়ে আসবো, এবং আপনারা সেই ভিডিও দেখে বেসিক টু অ্যাডভান্স স্ট্র্যাটেজি যে কম্বো কোর্স হয় সেটা আপনারা শিখে যাবেন। তো অবশ্যই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ দেখবেন, যে মার্কেটের মধ্যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হতে গেলে আপনারা কি করে বুঝবেন এবং সেই ক্যান্ডেলের উপর কিভাবে আপনারা এন্ট্রি নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিওটা, সেই চার্ট তৈরি করে এবং সেই বোর্ডের মাধ্যমে আপনাদের থিওরিক্যাল দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটি তৈরি হবে, এমনকি তার উপরে আপনারা ট্রেড করবেন। তো আজকের বিষয়টা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। তো এর আগের দিন যে ভিডিওটা হয়েছিল সেটা ছিল হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। তো আজকের ভিডিওটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হচ্ছে একটি উল্টো হ্যামার। হ্যামার যেভাবে হয় তার উল্টোটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা দেখতে কীরকম হয়? ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখতে বেশ এরকম হয়ে থাকে। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। ইনভার্টেড ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার, ইনভার্টেড হ্যামার, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা দেখতে একেবারে হ্যামার ক্যান্ডেলের মতো হবে, কিন্তু এর হ্যামারটা উল্টো হ্যামার হবে। এই ক্যান্ডেলটা তৈরি হয় সম্পূর্ণরূপে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে এবং কোনো জায়গাতে এসে সাপোর্ট নেয় এবং সেখানে যদি অত্যাধিক হারে বায়ার হয়, অর্থাৎ বাইংয়ের চেষ্টা আসে, সেক্ষেত্রে সেই জায়গাতে কিন্তু এই ইনভার্টেড হ্যামার হয়ে থাকে। তো আপনাদের সামনে আমি চার্টটা তৈরি করে দেখাচ্ছি যে কীরকম চার্টের মধ্যে তৈরি হতে গেলে আপনারা তাকে ইনভার্টেড হ্যামার ধরবেন। তো প্রথমত আমি আপনাদের বলে দিই যে মার্কেট যখন শুরু হয় তো অবশ্যই আপনারা 5 মিনিট ক্যান্ডেলে দেখেন বা 3 মিনিট ক্যান্ডেলে দেখেন বা 15 মিনিট ক্যান্ডেলস্টিকগুলি দেখেন, আপনারা যে কোনো দেখতে পারেন। তো আজকের ভিডিওটাতে আমি আপনাদের 5 মিনিটের যে ক্যান্ডেলটা হবে সেটা দেখাবো। এটা হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল। 5 মিনিটের ক্যান্ডেল ইনভার্টেড হ্যামার কিভাবে তৈরি হয়? যখন কোনো মার্কেট উপর থেকে শুরু হয় এবং কোনো ক্যান্ডেল তৈরি করে রেড ক্যান্ডেল, এটা হচ্ছে রেড ক্যান্ডেল, এখান থেকে মার্কেট নিচে আসছে, এভাবে হতে পারে। মার্কেট যখন এইভাবে নিচে আসে, এইভাবে যখন মার্কেট নিচে আসে এবং ক্যান্ডেলের যে ডাউন ট্রেন্ডের যে পয়েন্টটা, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের মার্কেট। তো ডাউন ট্রেন্ডে আপনারা কিভাবে হ্যামার ক্যান্ডেলকে দেখতে হবে যে এটা হ্যামার ক্যান্ডেল তৈরি হতে পারে? নিফটির ক্ষেত্রে 50 থেকে 160-70 এরকম পয়েন্ট নিচে থাকতে হবে এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে 150 থেকে 200 পয়েন্ট নিচে থাকতে হবে। এই যে ট্রেন্ডটা রয়েছে এর নিফটির ক্ষেত্রে 50-এর উপরে, 60, 70, 80, 90, 100 যত হয় তত ভালো, এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে আপনাদের দেখতে হবে যেটা 150 পয়েন্টের নিচে আছে কি না। তো এইভাবে আপনাদের সেটা যদি বুঝতে না পারেন, তো আমি আপনাদের কয়েকটাই ভিডিওতে বলেছি যে ডাউন ট্রেন্ড তখনই তৈরি হয় খুব ভালোভাবে যখন মার্কেটের মধ্যে কোনো 10টা, 8টা, 9টা, 10টা বা 15টা এরকম যত ক্যান্ডেল বেশি তৈরি হবে তত আপনাদের জন্য ভালো হবে সেই ডাউন ট্রেন্ডটা বুঝতে। মিনিমাম 8টা থেকে 9টা ট্রেন্ড
ক্যান্ডেলস্টিক অবশ্যই তৈরি হতে হবে। তো এইভাবে কয়েকটি ক্যান্ডেলস্টিক তৈরি হওয়ার পরে যদি নিচের দিকে কোনো একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, এভাবে যদি কোনো হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, তখন আমরা বুঝতে পারি যে এটা হয়তো মার্কেটের রিভার্সাল প্যাটার্ন, যে এটা হচ্ছে একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল অবশ্যই একেবারে এরকম হতে পারে। শুধু এরকম ক্যান্ডেল তৈরি হতে গেলেই যে আমরা ধরে নিব এটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, তা কিন্তু নয়। অবশ্যই এই ক্যান্ডেলের পরবর্তী যে ক্যান্ডেলটা হবে সেটা হতে হবে গ্রিন। এই ক্যান্ডেলটা রেডও হতে পারে বা গ্রিনও হতে পারে, এর কোনো রং দেখা হবে না। এই ক্যান্ডেলটা ইনভার্টেড হ্যামার তখনই ধরা হবে যখন তার পাশের ক্যান্ডেলটা গ্রিন হবে, অর্থাৎ এর যে পাশে কোনো ক্যান্ডেল যদি গ্রিন তৈরি করে, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে এবং এর যে উইক রয়েছে অর্থাৎ যে আপার শ্যাডো রয়েছে সেটা অবশ্যই এই গ্রিন ক্যান্ডেলের বডিকে টাচ করা চায়। যেরকম হ্যামার ক্যান্ডেল, এই হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল এবং ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল সব ক্যান্ডেলের কিন্তু মোটামুটি একই রকম এন্ট্রি পয়েন্ট থাকে, তবে আপনাদের বুঝতে হবে মার্কেটের মধ্যে কোনটা ইনভার্টেড হ্যামার, কোনটা হ্যামার ক্যান্ডেল, কোনটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। তো এইভাবে ক্যান্ডেল তৈরি হতে পারে। যদি এরকম ক্যান্ডেল তৈরি না হয় সেক্ষেত্রে আমরা কখনোই একে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ধরবো না। এরপরে গ্রিন ক্যান্ডেল হতে পারে, দেখা গেল যে একটা ছোট গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এর উইকটা এর বডিকে টাচ করেনি, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল তো তৈরি হয়েছে, রেড ক্যান্ডেল তো হয়নি, এরপরে গ্রিন ক্যান্ডেল অবশ্যই তৈরি হয়েছে। আমাদের সিস্টেমের মধ্যে কি আছে যে ডাউন ট্রেন্ডের মধ্যে কোনো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হতে গেলে এই যে ক্যান্ডেলটা হয়েছে এর পরের যে ক্যান্ডেলটা অবশ্যই গ্রিন হতে হবে, রেড হলে হবে না। এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার পরে যদি একটা ক্যান্ডেল এভাবে গ্রিন আর একটা ক্যান্ডেল হয়ে যায় এবং এর যে শ্যাডোটা রয়েছে আপার শ্যাডো এর বডিকে যদি টাচ করে, তারপরে আমরা বুঝে নেব যে মার্কেট এখান থেকে হয়তো রিভার্স হবে, অর্থাৎ উপরে যেতে পারে। এখনো আমরা কিন্তু তাকে কনফার্ম হতে পারিনি বা এন্ট্রি নেব না। তখন যখন এর বডিটাকে টাচ করে দিল তখন আমরা বুঝে নেব যে এই ক্যান্ডেলটা হচ্ছে সিগন্যাল ক্যান্ডেল, এটা হচ্ছে সিগন্যাল ক্যান্ডেল। আর এর বডিটাকে যে টাচ করেছে এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল, এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল। তো এবার আমাদের মার্কেটের মধ্যে কি হলো, ডাউন ট্রেন্ড পেয়ে গেলাম, এক নম্বর হচ্ছে ডাউন ট্রেন্ড পেয়ে গেলাম, 8টার উপরে ক্যান্ডেল স্টিক পেয়ে গেলাম এবং এখানে যে একটা ইনভার্টেড হ্যামারের মতো উল্টো হ্যামারের মতো যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা আমরা সিগন্যাল বুঝতে পারলাম যে এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার হতে পারে, ঠিক আছে, এটা সিগন্যাল দিল। যখনই এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়ে এর আপার শ্যাডোটাকে টাচ করলো তখন আমরা বুঝে গেলাম যে এটা সিগন্যাল দিল এবং এই ক্যান্ডেলটা কনফার্ম হলো। এবার এন্ট্রি জায়গাটা কোথায়, এন্ট্রি জায়গা হতে পারে এখানে যদি আর একটা কোনো ক্যান্ডেল তৈরি হয় গ্রিন, সেক্ষেত্রে আমরা এই যে ক্যান্ডেলের উইক যদি থাকে তো উইকটাকে ধরবো, আর যদি উইক না থাকে সেক্ষেত্রে এই ক্যান্ডেলের যে ক্লোজ রয়েছে এখানেই আমরা এন্ট্রি নেব। উইক থাকতে গেলে এর উইকের যে আছে এখানে এন্ট্রি হবে, এখানে এন্ট্রি হবে, আর যদি উইক না থাকে সেক্ষেত্রে ক্যান্ডেল তৈরি হওয়া মাত্রই আমরা এন্ট্রি নেব। যদি রেড ক্যান্ডেল হয়ে নিচে আসে তা সত্ত্বেও ঠিক আছে, কি আসতে গেলেও কিন্তু মার্কেট রিভার্স করে উপরে যাবে, ভয় করতে হবে না। যদি আপনার সে হয়ে গেছে যে এখানে মার্কেট সিগন্যাল দিয়ে দিয়েছে, কনফার্মেশন দিয়ে দিয়েছে আর এর বডিটা যখনই উপরে গেছে আমি এন্ট্রি নিয়েছি, এরপরে যদি আপনার স্টপ লস ঠিক হয়ে স্টপ লস যদি হিট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে দুঃখ করতে হবে না, কারণ আপনার স্ট্র্যাটেজি ঠিক ছিল, আপনি যেভাবে ট্রেড করতে চেয়েছিলেন সেভাবে ট্রেড নিয়েছেন।
তো আমি আশা করি যে আপনারা যদি ঠিকঠাকভাবে এন্ট্রি নিতে পারেন তো মার্কেটের মধ্যে কখনোই আপনাদের স্টপ লস হিট হবে না। এখানে যখনই আপনারা এন্ট্রি নিলেন তখনই আপনাদের এই যে ইনভার্টেড হ্যামারের যে লোয়ার শেডো রয়েছে এখানে আপনাদের স্টপ লস থাকবে, এখানে আপনাদের স্টপ লস লাগাতে হবে, এখানে আপনাদের এন্ট্রি নিতে হবে। প্রথম টার্গেট আপনাদের এই যে উপরে হাই ক্যান্ডেলটা রয়েছে এখানে আপনাদের প্রথম যে টার্গেট সেটা হবে এবং একে ব্রেকআউট করে দিলে আপনারা 1:2 থেকে 1:3 1:4 অবধি টার্গেট নিতে পারে। তো আশা করি আপনারা এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটি বুঝতে পেরেছেন যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হতে গেলে কোন জায়গায় তৈরি হয়, এমনকি এই ক্যান্ডেলটিকে আপনারা কি করে বুঝবেন যে এটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এবং এন্ট্রি অবশ্যই আপনাদের। এবার বলে দিই, যদি আপনাদের এটা স্টপ লস যদি বড় মনে হয় সেক্ষেত্রে অবশ্যই মার্কেট সরাসরি উপরে যাবে না। এখানে টার্গেট দেওয়া পরে হয়তো এখানে টার্গেটটা আসলো, টার্গেট আসার পরে এখানে মার্কেট রিভার্স করে নিচে আসবে হয়তো 3টা বা 4টা ক্যান্ডেল আসবে, এরপরে কিন্তু আবার একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করবে। এই ক্যান্ডেলটার নাম হচ্ছে বুলিশ ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে যখনই আসবে এরপরে যখন আবার মার্কেট এখান থেকে আপনাদের একটা ট্রেড লাইন ড্র করতে হবে। এভাবে ট্রেড লাইন ড্র করার পরে এই ট্রেড লাইনে যখনই আপনারা দেখতে পেলেন যে এই ট্রেড লাইন ড্র করার পরে এখানে একটা খুব সুন্দর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে, এই প্যাটার্নের যে হাই উইকের হাই থাকবে এখানে আপনারা এন্ট্রি নেবেন এবং মার্কেট উপরে চলে যাবে। তো অবশ্যই কোনো মার্কেট কিন্তু সরাসরি উপরে যায় না বা সরাসরি নিচে আসে না। যদি এই ট্রেডটা ছুটে যায় পরবর্তী ট্রেডের জন্য আপনারা অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত মার্কেট রিভার্স দিয়ে নিচে না আসছে, অর্থাৎ রিটেস্ট না করছে। রিটেস্ট করার পরে যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তারপরে আপনারা সেখানে এন্ট্রি নেবেন। এখানে এন্ট্রি নিয়ে এখানে আপনাদের স্টপ লস হবে, এন্ট্রি স্টপ লস, এন্ট্রি স্টপ লস। আপনাদের স্টপ লসটা এখানে ছোট হয়ে যাবে। এমনকি যদি এই ক্যান্ডেলের ব্রেকআউট দিয়ে দেয়, ব্রেকআউট দিতে গেলে আপনারা কিন্তু অনায়াসে 1:2 1:3 রিস্ক রিওয়ার্ড মেনটেন করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কিভাবে তৈরি হয় এবং এই ক্যান্ডেল দিয়ে আপনারা কিভাবে মার্কেটের মধ্যে অপশন ট্রেডিং ও ইন্টারডে ট্রেডিং করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের লাইক শেয়ার ও কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করছে নতুন নতুন ভিডিও আপলোড করতে। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।